এটা কি ডাল? মুগ ডাল না, এটা চানা ডাল। এটা সাম্বার ডাল বলে। এটা সাম্বার ডাল। এটা কত? পাকা চাল কাঁচা চাল? পাকা চাল কাঁচা চাল মানে হাফ সিদ্ধ একটা ফুল সিদ্ধ। আচ্ছা, একটা হাফ সিদ্ধ ফুল সিদ্ধ 26 কিলো। আর লক্ষ্মীনারায়ণ কোনটা? আমি এখন রয়েছি আন্দামানের যে হ্যাভলক আইল্যান্ড, সেই হ্যাভলক আইল্যান্ডের রাধানগরের কাছাকাছি একটা গ্রামে। এই জায়গার নাম কি এই বাজারটা? গোবিন্দনগর বাজার। কালকে শালুন কাকা তোমার সাথে এসেছিলাম, মানে তোমরা এখানকার লোকাল, সেজন্য আলাদা, আমরা টুরিস্ট। সেই আজকে আমি শালুন কাকা ছাড়াই খেতে গেছিলাম। তো এটা তাদের দোষ বলবো না, এটা নিয়ম হচ্ছে এখানটা এরকমই নিয়ম, তাদের দোষ না কিন্তু এটা, বা তাদের এখানে এক্সপেন্সিভ আসে, যেহেতু এটা একটা আইল্যান্ডের জন্য এখানে বেশি। যারা লোকাল তাদের জন্য আলাদা রেট, আর যারা আমরা তাদের জন্য আলাদা রেট। মানে আজকে আমি খেতে গিয়ে রীতিমতো আমি একটা ভ্যাবলা জায়গায় খেয়ে গেছি। যখন আমি না জিজ্ঞেস করে ঢুকে গেছি, কারণ আগের দিন আমি খেয়ে গেছিলাম শালুন কাকার সাথে, তো আমার মাথায় ছিল যেটা 20 টাকা করে। তো এবার আজকে গেছি একা একা, তো সেইখানে যাওয়ার পরে তখন গিয়ে আমি যখন টাকা দিতে যাই তখন বলি কত হয়েছে বৌদি, তো সে বলে 190 টাকা। আমি বলি 190 টাকা কী করে? আগের দিন তো খেয়ে গেলাম। বলে আগের দিন আপনি কখন খেয়ে গেছেন? মানে আসলে কি সে আমাকে চিনতেও পারেনি আগের দিন যে খেয়ে গেছি, কারণ এত মানুষজন এখানে আসে, তো অনেক টুরিস্ট আসে, সবাইকে নিয়ে যেতে কাজ করতে হয়, তো মানে দিতে হয়, সেই কারণে এটা হঠাৎ করে একটা এরকম। তো যাই হোক, আজকে আপনাদের এইখানে একটা বাজারে এসেছি, এখানকার কোন জিনিসের কী দাম সেই জিনিসের একটা আইডিয়া আপনাদের দিই। আগের দিন একটা দিয়েছিলাম সবজি বাজারে, এখানে কোন জিনিসের কী দাম সেটা একটা আইডিয়া আপনাদেরকে দিই। এই যে আলু হচ্ছে গিয়ে 50 টাকা করে রেট, আর এটা পেঁয়াজ জানি কত করে? 40 টাকা করে না? 60 টাকা করে পেঁয়াজ 60 টাকা, আলু 40 টাকা, টমেটো কত? টমেটো হচ্ছে 80 টাকা, আর রসুন কত? 400 টাকা কিলো। আর এটা আদা হচ্ছে 400 টাকা কিলো। তো এখানে দেখি, এখানে ফ্রুটি একটা দেখি কি খাওয়া যায়, একটা ফ্রুটি নিয়ে নিই এখান থেকে, পুরো একদম সুপার শপের মতো। ফুলে একটা এইটা নিই, এটা খেয়ে দেখি কেমন, এটা খেয়ে দেখি কেমন। তো এটা সুপার শপের মতো। এটার দাম কত ভাই? 10 টাকা দাম না? আচ্ছা আচ্ছা, এটা সবার জন্যই 10 টাকা করে? ট্রাভেলার যারা আপনাদের সবার জন্য 10 টাকা করে। আচ্ছা আচ্ছা, আসলে আজকে আমরা একটা পিকনিক করবো, সেই পিকনিকের বাজার করতে এখানটায়। তো সেই পিকনিকের বাজারের সব সদাই বা রেশন, সেগুলো কিনতে এসেছিলাম, আমাদের পিকনিকের সব সামান এগুলো। এখানকার বেশিরভাগ জিনিসই কিন্তু একদম ওই যে প্রিন্টেড, মানে এগুলো প্রিন্টেড প্রাইসে বিক্রি হয়। মানে ধরুন এই যে পার্লেজির প্যাকেটটা যেটা প্রিন্টেড প্রাইসে আছে, যেমন এটার দাম হচ্ছে কি ধরুন এখানে লেখা আছে 10 টাকা, তো এটা 10 টাকাতেই বিক্রি হয়। আর যেমন এগুলো বেশিরভাগ প্রিন্টেড প্রাইসে বিক্রি হয়, বাট এখানে বেশিরভাগ হেরফের থাকে যেটা, সেটা হচ্ছে চালের দামটা একটা 19-20 থাকে। তো আমাদের এই ভাই আমাদের চালের কি দাম রয়েছে সেটা দেখাবে। ভাই তুমি একটু আমাদেরকে চালের রেটগুলো দেখাও। হ্যাঁ একটু আমাকে বলবো। হ্যাঁ, চাল পাকা চাল কাঁচা চাল দুই রকমের আছে। পাকা চাল কাঁচা চাল মানে হাফ সিদ্ধ একটা ফুল সিদ্ধ। আচ্ছা, একটা হাফ সিদ্ধ ফুল সিদ্ধ। যেমন এইগুলো হচ্ছে শিবাজি কোয়ালিটি কাঁচা চাল। এটা এগুলো কাঁচা চাল শিবাজি কোয়ালিটি, তাই তো? কাঁচা চাল এটা হচ্ছে 1750 না 1850 দা। এটা 1850। এটা কতটা বস্তা? এটা 26 কিলোর বস্তা, 1750 1850। আচ্ছা 1850। আচ্ছা, এটা হচ্ছে কাঁচা চাল। এটা আছে। আচ্ছা, কাঁচা চাল এটা একটু মোটার মধ্যে পড়বে, 1200 টাকা। এটা 1200 টাকা। এটা কত? 26 কিলো, 1200 টাকা করে। আচ্ছা 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 আচ্ছা, সব 26 কিলো করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে মহারাজা চাল। এই চালটা হচ্ছে হাই কোয়ালিটি, মানে ভালো, সব হাই কোয়ালিটি, সব থেকে ভালো। এটা কত? সরু চাল। হ্যাঁ, 1850। এটা 1850 টাকা, 26 কিলো। হ্যাঁ, পাকা চাল। পাকা চাল। আচ্ছা 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 আচ্ছা। আর আছে বিরিয়ানি চাল, মোটা চাল। আচ্ছা, এইটা কি চাল? এই যে এটা এটা হচ্ছে তোমার বাসমতি টাইপ, মানে এটা হচ্ছে কি বাসমতি চাল। দেখুন, এটা হচ্ছে বাসমতি চাল, ভালো গন্ধও আছে চালটায়। ভালো গন্ধ। এই চালটা কত করে কিলো এখানে? এটা 140 টাকা কিলো। 140 টাকা কিলো। ওটা কি কাঁচা চাল? না, এটা পাকা চাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর ডালের রেটটা একটু দেখাও এখানে। এই যে এখানটা এটা একটা ডাল রয়েছে নাকি? চানা ডাল আছে। এটা কি ডাল? মুগ ডাল। চানা না, এটা চানা ডাল। এটা সাম্বার ডাল বলে। এটা সাম্বার ডাল। এটা কত করে? সাম্বার ডাল দা কিলো কত? দা সাম্বার ডাল কিলো 190 190 টাকা কিলো। আর ওই দিকেরটা চানা ডাল দা, চানা ডাল চানা ডাল হচ্ছে 120। এটা মসুর ডাল 120 টাকা। 120 টাকা করে মসুর ডাল। আর এটা 140 টাকা মুগ ডাল 140 টাকা। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কি এখানকার ডিফারেন্স, দেখেছেন? আর তেজপাতা এগুলো কিরকম দাম হচ্ছে? তেজপাতা হচ্ছে প্যাকেট করা হয়, আমরা প্যাকেট করা। কত করে প্যাকেট হচ্ছে? 30 টাকা। 30 টাকা প্যাকেট। এই প্যাকেটের দাম 30 টাকা। দেখুন, এই যে প্যাকেটের দাম 30 টাকা। এই জননী, এটা মানে কলকাতা থেকে আসছে। এটা দাম কত? 1600 টাকা না? ওই 26 কিলো বস্তা। আর এটা মঙ্গল ভোগ, এটা
এটা এটা মঙ্গলবার মিনিকেট। মিনিকেট কত করে? ওয়েস্ট বেঙ্গল থেকে। মিনিকেটের দাম কত? 1500 টাকা, 26 কিলো। এটা হচ্ছে আমাদের কলকাতার সেই যে মিনিকেট আমরা খাই না, সেই মিনিকেট এটা হচ্ছে 1600 টাকা, 1500 টাকা। 1500 টাকা হচ্ছে কি, এটা হচ্ছে কি আপনার 26 কিলো। আর লক্ষ্মীনারায়ণ কোনটা? এই হলুদ বস্তা লক্ষ্মীনারায়ণ, এটা কত করে? এটা 1200 টাকা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তোমার নাম কি ভাই? হ্যাঁ, হরি। আচ্ছা, বাঙালি এরা? আচ্ছা আচ্ছা, হরি বাঙালি। বাঙালি কলকাতা থেকে? কলকাতা কোথায়? হাবড়া। বাহ, থ্যাংক ইউ হরি। তো হরি আমাদের সব কিছু মানে সব কিছু ঘুরিয়ে ঘুরে দেখালো। আচ্ছা, তো সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে হরি আমাদের দেখালো। ও হচ্ছে কি আমাদের হাবড়ার ছেলে। তো হরি এখানে জব করো। আচ্ছা আচ্ছা, বাড়ি যাও? বছরে একবার করে বাড়ি যাও? আচ্ছা, মা বাবা এখানে থাকে, নতুন এসছে। আচ্ছা, যাই হোক, খুবই ভালো। তো যাই হোক, ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে একটা দোকান, এখানকার এই রেশনের কি দাম। তো দাদাকে থ্যাংক ইউ, দাদা আমাদের অনেকটা হেল্প করেছে। আসলে এরকম ব্যস্ত দোকানে এরকম করা যায় না, তবুও আপনাদেরকে দেখালাম। দাদা থ্যাংক ইউ ভেরি মাচ। অমিত, কলকাতায় গেলে দেখা হবে অবশ্যই। আচ্ছা, তো চলুন আমরা এখন এখান থেকে বেরোই। আমাদের সেই পিকনিকের আয়োজন চলছে, সেই পিকনিকেরই। তো আমরা এখান থেকে বেরোবো। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে আন্দামান। এনজয় করতে থাকুন ভিডিওগুলো, আপনাদের খুব ভালো লাগবে আশা করি। তো এই হচ্ছে আন্দামানের জীবনযাপন, এখানকার মানুষের জীবনযাপন। আমরা এখন রওনা করলাম বাড়ির পথে। তো যেটা দেখালাম RC 200 এখানে সেগুলো চলে। যাবো বাড়ি। লেটস গো। পাহাড়ের ঢাল কতটা, এখানে আমাদের গাড়ি পুরো বন্ধ, তো আমরা এখান থেকে পুরো ঢাল থেকে নামবো। দেখুন এখানকার গাড়ি মানে পাহাড়ের ঢাল কতটা, চলুন দেখা যাক। এটা হচ্ছে আন্দামানে হ্যাভলক আইল্যান্ড। দেখুন আমরা যাচ্ছি এখন পাহাড়ের ঢাল দিয়ে, পুরো কিন্তু গাড়ি বন্ধ, আমরা যাচ্ছি। বলেন পাহাড়ের ঢাল কতটা। আমরা গাড়ি বন্ধ করে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। মাঝে মধ্যে তো ভয় লাগছিল যে আমার ফোনটা না উড়ে যায়, এতটা ভয় লাগছিল। এক ঢাল থেকে নামার পিছিয়ে আমরা চলে এসেছি বাড়ি পর্যন্ত। গাড়ি কিন্তু এখনো বন্ধ, আরও যাচ্ছি আমরা। একদম পাহাড়ের সেই ঢাল থেকে আমরা গাড়ি বন্ধ করে একদম বাড়ি অবধি চলে এসেছি। এই হচ্ছে গিয়ে বাড়ি।